আসসালামু আলাইকুম। ফরেক্স মার্কেটের শিক্ষামূলক ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ফরেক্স ব্রিজের একজন অফিসিয়াল টিম মেম্বার। আজকে আলোচনা করব প্রিভিয়াস মার্কেটের কিছু সেটআপ নিয়ে, যে সেটআপের থিওরিগুলো আমরা যদি প্রয়োগ করতাম সঠিকভাবে, তবে আমরা খুব ভালো একটা প্রফিট গেইন করতে পারতাম। তো যেহেতু মার্কেটে এটা হয়ে গেছে, এটা একটা ব্যাক টেস্টের মতন, তো আপনি এই জিনিসটা পরবর্তীতে ব্যবহার করে খুব ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন যদি আপনার টেকনিকটা জানা থাকে। তো প্রথমে আমরা চলে আসি মার্কেটের এই পর্যায়ে। মার্কেট যখন এইখানে ছিল বা এইখানে ছিল, আমরা মার্কেট যখন চলে আসলাম যে এইখানে নতুন একটা লেভেল তৈরি হয়েছে এবং এই লেভেলটা একটা ভেরিফাইড লেভেল আমরা ড্র করে নিই। আমি লাইনটা রিমুভ করে দিলাম। তো এখানে আমাদের হাই লেভেল কোনটা? এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচার গিয়ে মার্কেট প্রথম একবার এখান থেকে রিজেকশন হয়েছে। তো তখন আমরা টোটালি এই হচ্ছে আপ লেভেল, এই হচ্ছে ডাউন লেভেল, অর্থাৎ এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, এই হচ্ছে আমার সাপোর্ট লেভেল। এবং এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স লেভেলের মাঝখানে মার্কেট বেশ কিছু সময় মুভমেন্ট করেছে। তো আমরা জানি মার্কেট যদি কোথাও রেঞ্জ করে, তো ওই রেঞ্জিং টাইমে আমাদের ট্রেড করা উচিত নয়, কারণ রেঞ্জিং টাইম মার্কেট যথেষ্ট ভোলাটাইল থাকে, আর ভোলাটাইল মার্কেটে আমাদের প্রফিট থেকে লসের সম্ভাবনাই বেশি থাকে। তারপরও কেউ যদি ভোলাটাইল মার্কেটও ট্রেড করে থাকেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, তবে এর জন্য আপনাকে অবশ্যই কিছু প্রাইস অ্যাকশনের কনফার্মেশন নিতে হবে। যেমন এই রেঞ্জটা যখন এখানে শুরু হয়েছে, তখন তো আমি জানতাম না এখানে রেঞ্জ হবে, তাই না? তো যখন আমি দেখলাম যে এই লেভেলটাকে ব্রেক করেছে মার্কেট, ডাইনামিক লেভেল থেকে এই পর্যন্ত আসছে এবং এখানে একটা পিনবার দিয়েছিল, তো তখন আমি বুঝতে পারলাম যে মার্কেট রেঞ্জ হয়েছে। এবং এই রেঞ্জ থেকে যখন এখানে মার্কেটটা বেশ কিছু সময় ঘোরাঘুরির পরে আবার এই রেঞ্জে যখন টাচ করেছে, দেখেন টাচ করার পরপরই একটা পিনবার দিয়েছে। তো আপনি যদি এই পিনবার থেকে কোনো একটা এন্ট্রি নিতেন, সেক্ষেত্রে আপনার আপার লেভেল পর্যন্ত একটা ভালো মানের প্রফিট আপনি গেইন করতে পারতেন। কিন্তু আমরা যেহেতু চিন্তা করতেছি যে সাধারণত আমরা রেঞ্জ ব্রেকআউট ট্রেড করব, সেক্ষেত্রে আমি ধরে নিলাম এখানে আপনি কোনো এন্ট্রি নেননি। যদি না নিয়ে থাকেন, এরপর আপনি দেখতে পেলেন যে মার্কেট এখান থেকে রেঞ্জটাকে ব্রেক করেছে, এবং ব্রেক কোথায় করেছে আমি একটু ড্রয়িংটা করে নিচ্ছি। দেখেন এই পজিশনে গিয়ে মার্কেট আপনার ব্রেক করেছে। যখন আপনার রেঞ্জটা ব্রেক করেছে, তখন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, মার্কেট এখন রেঞ্জ ব্রেক করেছে, তো মার্কেট এখন আপে যেতে পারে, অর্থাৎ এখান থেকে রেঞ্জ ব্রেক করেছে, এখন মার্কেট আবার আপে যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে আমি রেঞ্জ ব্রেক করেছি, ঠিক আছে, কিন্তু এছাড়া কি আমাদের কোনো কনফার্মেশন আছে? হ্যাঁ, নাম্বার ওয়ান, এখানে আপনি কীভাবে এন্ট্রি নিতে পারেন? আপনার রেঞ্জটা যেহেতু এখানে ব্রেক করেছে, আমরা জানি ব্রেকআউটের পরে যদি কোনো রিটেস্ট হয়, রিটেস্ট পয়েন্ট থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এখানে এই ব্রেকআউটের পরে আপনারা যখন রিটেস্ট থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন। এবং সেই সাথে আরও একটা বিষয় দেখেন, আমরা জানি মার্কেটের ডাইভারজেন্স খুব ভালো কাজ করে। এখানে এখন ডাইভারজেন্স পাচ্ছি, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমরা একটা দেখলাম মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এই ট্রেন্ডটা উপরের দিকে যাচ্ছে লাইনটা। কিন্তু এখানে আমরা হিস্টোগ্রামে কী দেখলাম, যে হিস্টোগ্রামে দেখলাম মার্কেট এখানে ম্যাকডের হিস্টোগ্রামে যদিও উপরে যাচ্ছে, আর এখান থেকে মার্কেট নিচ থেকে উপর থেকে নিচে নামছে, এটা একটা হিডেন ডাইভারজেন্স। তো আমরা জানি মার্কেটে কয়েকটা ডাইভারজেন্স আছে, রেগুলার ডাইভারজেন্স, কন্টিনিউ ডাইভারজেন্স, এক্সট্রিম ডাইভারজেন্স বা হিডেন ডাইভারজেন্স। কন্টিনিউ ডাইভারজেন্স সহ অন্য তিনটা ডাইভারজেন্সই হচ্ছে আপনার রিভার্সাল প্যাটার্ন করে, কিন্তু একমাত্র হিডেন ডাইভারজেন্সটা আপনাকে কন্টিনিউয়াস প্যাটার্ন নিদর্শন করে। তো আপনি যখন দেখলেন যে মার্কেট এখানে একটা স্ট্রাকচার ব্রেক করাচ্ছে, ওকে, স্ট্রাকচার পর মার্কেট রিটেস্ট করা শুরু করেছে, এবং এইখানে আপনার ডাইনামিক লেভেলে এসে মার্কেটটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তো মার্কেট যখন ডাইনামিক লেভেলে বাধাগ্রস্ত হচ্ছে, এখানে ডাইনামিক লেভেলকে সাপোর্ট হিসেবে মেনে নিচ্ছে। তো তখন আপনার আরও একটু শিওর হলেন যে হ্যাঁ, মার্কেট যেহেতু স্ট্রাকচারে বেজে আছে, তো মার্কেট এখন যে কোনো কিছু হতে পারে। কিন্তু আপনার প্রথম এখানে কনফিডেন্স কী আছে? প্রথম কনফিডেন্স মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে, মার্কেট এখন উপরে যাবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমরা একটা হিডেন ডাইভারজেন্স পাচ্ছি। যেহেতু আমরা একটা হিডেন ডাইভারজেন্স পাচ্ছি, সেহেতু এখানে আমরা বুঝতে পারছি যে মার্কেট এখন উপরে যাবে। এবং থার্ড হচ্ছে ডাইনামিক লেভেলের কাছাকাছি থেকে এখানে আমাদের একটা কনফার্মেশন, কিন্তু আমরা যদিও এখন কনফিডেন্স পেয়েছি, কিন্তু কনফার্মেশন কিন্তু পাইনি, কারণ আমরা সবসময়ের জন্যই কনফার্মেশনের জন্য কোনো প্রাইজ অ্যাকশন উইপেনের কনফার্মেশন নিব। তো এখানে কি আমরা কোনো প্রাইজ অ্যাকশন উইপেন পাচ্ছি? আমি বক্সটা রিমুভ করে দিচ্ছি, একটু জুম করছি, দেখেন এখানে কিন্তু একটা খুবই স্ট্রং ইনগালফিং পাচ্ছি আমি, অর্থাৎ এই একটা ইনগালফিং ক্যান্ডেল কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে।
তো আমার এই এনগালফিং ক্যান্ডেলের পরপরই আমি একটা এন্ট্রি নিতে পারি একদম নিশ্চিন্তভাবে। অর্থাৎ মার্কেট এখানে প্রথম কী হচ্ছে, হিডেন ডাইভারজেন্স তৈরি হয়েছে, স্ট্রাকচার ব্রেক হয়েছে, ডাইনামিক লেভেলের কাছাকাছি থেকে একটা এনগালফিং তৈরি হয়েছে। আমরা এনগালফিং এবং পিনবারের ক্ষেত্রে অর্থাৎ প্রতিটা প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 50% অথবা 38% কারেকশনের জন্য অপেক্ষা করব। দেখেন এখানে খুব সুন্দরভাবে 50% পর্যন্ত রিটেস্ট করছে। তো আমরা তখন এই এনগালফিং ক্যান্ডেলের পরবর্তীতে আমরা এন্ট্রি ওপেন করব এবং এই এনগালফিং ক্যান্ডেল যখন 50% রিটেস্ট করেছে আমরা সেই থেকে এন্ট্রি নিব। এখানে আমরা দুইটা এসএল দিতে পারি। নাম্বার 1 এসএল হচ্ছে অ্যাগ্রেসিভ, যেটা একটু বেশি রিস্ক থাকে, সেটা হচ্ছে এই সুইংয়ের নিচে অর্থাৎ এনগালফিং ক্যান্ডেলের নিচে 5 থেকে 10 পিপ বাফার দিয়ে, এবং সব থেকে সেফ হয় আপনার জন্য এর প্রিভিয়াস কোনো সুইংয়ের নিচে আপনি এসএলটা দেবেন 5 থেকে 10 পিপ বাফার দিয়ে, যার ফার্স্ট টিপি রাখবেন আপনার এই স্ট্রাকচারের উপর পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত, এবং সেকেন্ড টিপি রাখবেন আপনি ফিবোনাচি 161 লেভেল অথবা অন্য কোনো লেভেল পর্যন্ত। তো আমরা দেখি এখানে ফিবোনাচির এই লেভেলটা যথেষ্ট সুন্দর কাজ করেছে, অর্থাৎ আপনি এখানে আপনি নিতে পারতেন বা এখানে পর্যন্ত নিতে পারতেন। তো এবং এটা আপনার পূর্বের একটা লেভেল যেটা আমরা হিস্টোগ্রাম থেকে ড্র করেছি। আচ্ছা ওকে, পরবর্তীতে আপনার যখন দেখলেন মার্কেট এই লেভেলের কাছাকাছি যে মার্কেটের রিজেকশন হচ্ছে, কিন্তু এখানে কি আমরা কোনো এন্ট্রি পাচ্ছি না? এখানে এন্ট্রি পাচ্ছি না। কারণ কেন পাচ্ছি না? মার্কেট ডাইনামিক লেভেলের কাছাকাছি এসে মার্কেট থেমে গেছে এবং এখানে আমরা কোনো এক্সট্রা কনফার্মেশন পাচ্ছি না, ডাউনও পাচ্ছি না, আপও পাচ্ছি না। আমরা এইখানে বলতে পারেন যে ডাইনামিক লেভেলের ব্রেকের পর একটা এন্ট্রি নিতাম, কিন্তু শুধুমাত্র ডাইনামিক লেভেল ব্রেক, তাও প্রপার ব্রেক না, কারণ যে ক্যান্ডেল ব্রেক হয়েছে তারপর রিজেকশন হয়েছে। এবং আমরা জানি যে এখন এটা আপ ট্রেন্ডে চলে গেছে, তো আপ ট্রেন্ডের জন্য আমাদের অবশ্যই কোনো রিভার্সাল প্যাটার্ন প্রয়োজন হবে, কিন্তু আমরা কোনো রিভার্সাল কিছু পাচ্ছি না। নাম্বার সেকেন্ডে আমরা এখানে কী পাচ্ছি দেখেন, মার্কেট যে ক্যান্ডেলে উঠে গেছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ছিল। আমরা ইম্পালসিভ, বেস ইম্পালসিভ অথবা আপনার অর্ডার ব্লক যে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট ক্যান্ডেল যেটাকে বলি, সেখানে মার্কেট এখানে রিটেস্ট করেছে এই পর্যন্ত, আপনার এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট আবারও রিটেস্ট করেছে এবং রিটেস্টের করার পর থেকে আপনার একটা পিনবার তৈরি হয়েছে। তো আপনি যদি এখানে আসার পরে এই অর্ডার ব্লকে, আমরা জানি অর্ডার ব্লকে দুই ধরনের এন্ট্রি নিতে পারি। নাম্বার 1, অর্ডার ব্লকে টাচ করার সাথে সাথে এন্ট্রি নিতে পারি। নাম্বার 2 হচ্ছে কোনো প্রাইস অ্যাকশন ওপেনের পরে। তো আমরা এখানে দেখি যে আবারও একটা হিডেন ডাইভারজেন্স তৈরি হয়েছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে কিন্তু হিস্টোগ্রাম ডাউনের দিকে যাচ্ছে, এবং এই হিডেন ডাইভারজেন্সটা আপনার অর্ডার ব্লক থেকে একটা কনফার্মেশন দিয়েছে, এবং এই অর্ডার ব্লকে 50% পর্যন্ত, অর্থাৎ অর্ডার ব্লক থেকে পিনবার তৈরি করা ক্যান্ডেলে আবার 50% রিটেস্ট করেছে। তো এরপর থেকে আমরা একটি এন্ট্রি নিতে পারি যার এসএল হবে এই পিনবারের নিচে অথবা এই কোনো সুইংয়ের নিচে। দেখেন আপনার টার্গেট হবে এই পর্যন্ত, টার্গেট ইজিলি ফার্স্ট টার্গেট ফিল আপ হয়েছে এবং সেকেন্ড টার্গেট উপরে একটি অর্ডার ব্লকিং গিয়ে টাচ করেছে। তো খুবই চমৎকারভাবে মার্কেটটা কাজ করেছে এবং এটাও খুবই একটা এই সময় গেলে আপনি বুঝতে পারবেন এটা একটা অর্ডার ব্লক এরিয়া যেটা আমার মার্কিং করা ছিল। দেখেন এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট চলে গেছে। তো আপনার এখানে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করলাম, নাম্বার 1 স্ট্রাকচার ব্রেক, নাম্বার 2 হচ্ছে ডাইভারজেন্স, এবং সেখানে ডাইভারজেন্সে আমরা কনফার্মেশন কি নিয়েছি, আমরা সবসময়ের জন্য প্রাইস অ্যাকশন ওপেনের কনফার্মেশন নিয়েছি। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি কোন সম্পর্কিত ভিডিও আপনি পেতে চান আপনি কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।